তোকে মনে আমার বাজে বাঁশুরি উড়ে 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 আমার মন ময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আপনারা খেলে আমার না করে দেখেন না, আমি বাদ দিই নাকি না করলেও তো আমি তাও কবই একেবারে
এত ভালো পেয়ে গেছে আমার কৃষ্ণের পক্ষের উকিল। আমি কই নাই খারাপ কই, অসুবিধা নাই। উনি যতই কৃষ্ণের পক্ষের উকিল গুরুদেবে খারাপ কই, সত্যিকারের কথা। উনি যদি আমার যদি আরো কিছু কইতো আমি তাতেও রাগ করতাম না। উনি যদি নিজের পায়খানা করে যদি মুখে নিয়ে কুলকুচি করে যদি আমার গায়ে বেরো ছিটিয়ে দেয় তাও কিছু কমো না, তুই দিয়ে যা। কেন গুরু নিন্দা মহাপাপের শাস্ত্রের নিদর্শন? কি বলেন? গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিতে পারে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু কিন্তু রাখতে পারে, এটা শাস্ত্রে পরিষ্কার আছে। কেন গুরু ধরবেন? আমার গুরু ধরার কথা বাদ দেন, কৃষ্ণ এসে আপনাদের কথা শিখাইছে। কথা বলবেন আমার সাথে, আমি যা করবো বাস্তব কথা, ওই বাকি ব্যবসা করি না, একদম টাটকা, একদম টাটকা। ওই পরের দিন কইবেন সুজিত খাবার ডিস্কো মরে যা কইবেন চার দোকানে যে সুজিত খাবার পেয়ে গেছে, ওই চার দোকানের গল্প কিন্তু সুজিত খাবার শুনবো না, একদম না। যা তোমার প্রতিবাদ করার এই জায়গায় করবেন, অন্য জায়গায় করবেন না। তারপর আমার যদি ভুল হয় আমার একটু শিকার আছে, আপনাদের কাছে শিখে তো আমি একটু উন্নত হবো। তাই আপনাদের কাছে নিবেদন এইটা জানাতে চাই, পরে চার দোকান আনি চাই কোন যে গল্প করবেন এটা মিথ্যা কথা, সুজিত খাবার হয়ে গেছে। আপনাদের চরণ ধরে করি মানা, একটু প্রেম তরঙ্গে যাবেন গোবিন্দের নাম করে কিনা, হরি বলে ভাবি আমি ভাব করবেন সাগরে বলবার জন্য চাই আপনাদের কাছে। তাহলে পরে এক কথা গেল চলে, এবার আসি সেই ওনার পাল্লার বিভাগে। সুজিত খাবা নাম বর্জন করে আমি তার গুরু না, এই সব বিশ্ব চরাচরে গুরুর ভূমিকার উকিল হয়ে কিছু কথা বলবো আপনাদের গোচরে। ব্যাপারটা হলো কেমন? সত্যযুগের ভগবান নারায়ণ ছিলেন, তিনি মনে জীবনে গুরু টুরু ধরে নাই। কি বলেন বাবা, ধরছে না? ধরে নাই মনে হয়। কি বাবা ধরছে না? ধরে নাই। সত্যযুগে যে নারায়ণ ছিল তারও গুরু আছে। আজকে দাদা সাউন্ডটা চালাইতেছে, প্রথমে এসে কিন্তু সাউন্ড কিন্তু ব্যালেন্স করা শিখেনি। আমি গান গাইতেছি, প্রথমে কিন্তু গান গাইতে পারিনি, আমার একজন শুরু করার গুরু আছে। কৃষ্ণ কাছে কব, কৃষ্ণ বলে যে আমি ডাকবো কৃষ্ণকে, কৃষ্ণ সে কবার একটা মানুষের প্রয়োজন আছে, নাহলে কৃষ্ণের পৃথিবীতে কেউ চিনবে না। তাহলে ভগবানের গুরু আছে, সেটা বলি আপনাদের কাছে। ওই সত্যযুগের নারায়ণ তারও গুরু কিন্তু রয়েছে, আপনারা জানেন বর্তমান এই সবাই এখন। তেতা যুগে আসেন রাম, তার গুরু হলেন বিশ্বামিত্র মুনি, জানেন না? বললাম। এবার তাপর যুগের ভগবান যিনি আমার কৃষ্ণ, কালো শশী, আপনাদের কাছে একটু এসে খুলে বলতে চাই, তার গুরু একজন নয়, রয়েছে কয়েকজন। তাই একটা দেখতে পাই, শুধু আমার নাম শুনি সনত ঋষি, গর্ভমুনি, এরা তো গুরুর মধ্যেই পায়। তাহলে ভগবান হয়ে যদি গুরু করতে পারে, তুমি কোথাকার মাতবর হরিদাস হে গোসাই? তাহলে এই তোমার কাছে বলবার চাই, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার ভগবান, তিনিও গুরু করেছেন, তাহলে মানুষকেও গুরু করতে হবে। তাহলে নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিক্ষা দিয়ে গেছে, করবি তোরা এই ধরাতে গুরু কর্ম। গুরু কর্ম করলে পরে গুরুর পদে যদি থাকে তোর ভক্তিপূর্ণ শুদ্ধ মন, তাহলে সেই জায়গায় হৃদয় মন্দিরে দেহক্ষেত্র পাত্রের মধ্যে থাকবে কৃষ্ণ নটবর ভগবান। কৃষ্ণ নটবর ভগবান যখন এসে দয়া করে, সেই গুরুদেব তারে বাঁচাইতে পারে বলি আপনাদের কাছে। কি বাবা ঠিক আছে তো? তাহলে পরে গুরুর প্রয়োজন আছে। স্কুলে পড়াশোনা করতে গেলে পরে সে শিক্ষিত হলে পরে মাস্টার মশাই একটা গুরু শিক্ষার অন্যতা করে। তাই শিক্ষার গুরু গুরু নয়, সে শিক্ষায় অক্ষরে জ্ঞান দিতে পারে, কিন্তু গুরু ধরতে হয় কেন? শিক্ষায় অর্জন হয়ে শিক্ষিত হওয়া যায়, এমবিবিএস ডাক্তার হওয়া যায়, উকিল হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, কিন্তু আত্মজ্ঞানের অভাব রয়। এই আত্মজ্ঞানের ভক্তি শ্রদ্ধাকে জানার জন্য এই মানুষগুলো ধরে পায়। সেই মানুষে কৃপা করলে বসে কানাই সেটা করে আনন্দে হরি বলে, সেই গুরুকে ধরলে পরে তীর্থস্থান ধামে যাওয়া যায়। তুমি বললে গুরু বিশ্বের বাজারে কত প্রকারের হয়, গুরু এক রকমের নয়। একটা হলো নাটের গুরু, একটা হলো খাটের গুরু, আর একটা হলো পদগুরু, আর একটা হলো সৎগুরু। গুরু অনেক প্রকারের হয়। নাটের গুরু কারা?
কিছু কিছু বৌমারা আছে, এরা হচ্ছে নাচের গুরু। কিছু কিছু বৌমারা আছে, তাই বলে সব বৌমা না। হয়তো অনেক বৌমার কষ্ট লাগতে পারে। নাচের গুরু কেমন? ওই নাক টাইট করতে করতে কাপড়ের কাঁচাও খুলে গেছে, নাইসে গেছে দাদা নাইকি, ওইটা হয়ে গেছে সাইকি। এখন একেবারে লজ্জা শরমে বাঁচে না, ভক্তি দেবো কার পায়। এইটা কইলে পরে অনেক মহিলার কষ্ট লাগে গায়। আমি আপনাদের কাছে বলবার চাই, যার থাকে না শাড়ির আসল, সেই জায়গায় হয়ে যায় নারীটা জীবনের মতো অসল। অকালে স্বামী হারায়, এটা শাস্ত্রের নিদর্শন। হরি ভক্তি বিলাসে পরিষ্কার একেবারে মনোসংগীতে লিপিবদ্ধ নয়। যদি কেউ মানতে পারেন নারীর শোভা কোথায়, সাকার সিঁদুরের মধ্যে। যদি ভক্তি প্রণাম ব্রহ্মজ্ঞানে করে, তার কৃষ্ণকে ভগবানের চরণ ধরতে লাগে না, ওই স্বামী দেবতার পায়। তিনি হলেন পরম গুরু, তিনি দেখাবে সেই গুরুর পায়। সেই তীর্থস্থানে কৃষ্ণ এসে স্বামীর উপরে তার দর্শন দেয়। এই কারণে গুরু ধরা দরকার নয়। এবার সংসার সুখী হয় রমণীর গুণে। যদি গুণবান স্বামী থাকে তাহারই শোনে। এখন স্বামী যদি যাইয়া ওই সুন্নু খালায় যায়, ওই শালারে দেখে সংসার ভালো হয়? আমি কেউ ছেড়ে কথা কমু না, ওই মাইকের কথা খুশি থেকে বাপের কথা কমু না। এখনকার কিছু কিছু বাপ আছে ভালো টাকা কামায় আর করে কিনা টুট্টুলাটুম করে হরি বলে আসে। তারপরে দেখি আমি না, আমার না ভালো লাগছে না, যেন মা আমি তোমার বলে। এই যে বিষয়টা, তাহলে এইরকম স্বামী যদি বউর ভাইকে যদি জুটে, সেই সংসারটি জীবনে সুখী হতে পারে। সেই স্বামীটারও তিথি নক্ষত্র ধরে যদি কেউ যদি সোনা পান করে, তাহলে সেই সংসার ধনী হয়। এটা শাস্ত্রের নিদর্শন আছে। তাই বলে নিত্যিকার কানাই হইয়া ওই যখন যা পাইবে একেবারে ধূর দিয়া ঢালবা, ওইটাই খারাপ। আমি মদ খেবেন না করুন না খা, গাঁজা খাবি না করুন না খা, কিন্তু খাবার কত করে যোগ আছে, পঞ্জিকা দেখে তোরা খাস, তাহলে পরে তোর জীবন ভালো থাকবে, জীবন শেষ হবে না। কেউ গাঁজা খাইতে খেতে গাঁজা খায় রাজায়, পরে ওর মাজা শুকিয়ে ওই মার্গ দিয়ে রস পড়ে। তখন ওই স্বামী স্ত্রী মিলনে গেলে পরে ওই গাঁজা খাওয়ার লোকেও থুবাইয়া দাদা পইরা থাকে। তাহলে রস যদি রসিকার কাছে হইয়া না পায়, তাহলে সেই সংসার কি সুখী হয়? এমনি রস হরিবল হয়ে গেছে। এর জন্য ওটা নিশাবদ্ধ বাদ দিয়া সৎগুরুর আশ্রয় লইয়া প্রেমানন্দে কৃষ্ণ ভজন করো, সেই গুরু চরণ ধরতে পারে পাওয়া যায় কৃষ্ণের দর্শন। তোমার প্রেমানন্দ এই জায়গায় বসিয়া। আর একটা কথা মনে পড়ে গেছে, না কইলে হয় না কখন। সত্যিকারের কথা কই, আমাদের পাড়ায় ছিল মনোরঞ্জন হালদার। আপনাদের যে হালদার পাড়া খারাপ পেয়ে না, যদি কইবার কোন দিলে কমন হইলে কমন না। সেই মনোরঞ্জন হালদার, উনি আবার একটু ছোট খাটো, একবারে ছোট বাইনটা হাসি আমার মা। আর স্বামীটা হয়েছে একেবারে 7 ফুট। স্বামী 7 ফুট হইলে ভালো হইতো। ওই মহাশয় উনি হচ্ছে 1.5 ফুট। আর ওনার যে ঘরের ঘরণী স্ত্রী, ওই স্ত্রীটা হয়ে গেছে 7 ফুট। এখন বউ যদি 7 ফুট হয়, আর স্বামী যদি যারা ছোট্ট একটা কটা বাঙ্গুর হয়, তাহলে কি মরিবার পারে কম? হ্যাঁ, এখন মনে করেন ভাবো না, ওই মনোরঞ্জন হালদার যিনি, উনি ওই এরকম মহানন্দা নদী নয়, আমাদের পারে ব্রহ্মপুত্র নদী আছে, আসামে সকলেই জানেন ভালো। আমি সত্যি কথা বলবার জন্য সেই কথা মিথ্যা নাই। এখন মহানন্দা নদী তো নয়, ওই ব্রহ্মপুত্র নদীতে জাল পাইতে গেছে, জাল পাইয়াবে মাছ 2টা পাইছে, একটা ছোট বড়। আমার মা হাসো কে হাসি শুরুই করলাম না, এত হাসো হাসি আবার বুঝেছে না, ঠিক তাই গো। আনন্দ লাগে তাই। তাহলে সেই মাছ 2টা ধরছে, একটা বড় একটা ছোট। এখন বড় মাছটা আইনা ওই বউরে কইতাছে, কই শুনছো, কই ফেসির মা, কই কি? হ্যাঁ, একটা ছোট মেয়ে হয়েছে, মেয়েটার নাম ফেসি নাম ছিল। এখন এসে কই শুনছো ফেসির মা, কই কি? কই ফেসির মা, এই বড় মাছটা সুইটা ভাইজা বুঝে আমারে দিবা।
এখন ওই ফেসির নাই কয় খাই শুনছো ভেসার বাপ বড় মাছটা আমি খাবো কয় কেন আমি কষ্ট করে কুটছি ধুইছি তারপরে ভাজছি কত কষ্ট করে এটা করছি এটা আমারই খাওয়া লাগবো এখন ওই ফেসির বাপে কয় না ওরে বেন্নির ঘরে বেন্নি আমি করছি কষ্ট করে মাইরে নিয়েছি আমারে দিবি না আমি তোর সে বেশি বড় না আমি তোর স্বামী আধার কার্ড রেশন কার্ড হইলে পরে আগে নাকি আমার নাম তোর নাম তো দেয় না তাহলে আমারে বড়টা দিবি মনে করেন ভাবো না এখন এই না ঝগড়া লাগছে এখন ওই বউ কইতেছে দেখো তুমি যদি আমার স্বামী হয়ে থাকো তুমি আমার কাছে দামি আসেন বুঝতেছি বাবা এখন কই দামি তাই তুমি যদি আমার সাথে কথা কও তাহলে পরে তুমি আমার ঠ্যাং খাও এখন বউ কইতাছে তাই শোনো তুমি যদি আমার সাথে কথা কও তাহলে তুমি আমার ঠ্যাং খাও এখন ওই মনোরঞ্জন হালদার কয় কি আমি ছোট্ট দিকে বউ এত বড় কথা করবো আমি ওর ঠ্যাং খাবো মাছ খাওয়া বাদ দিয়া তাই তোর এসকে দেখে তুমি ওই স্বামী কেটেছে দেড় কোটি সময় সময় হাল প্রেম ইস লাগবে এখন শোন তুই যদি আমার সাথে কথা কস তাহলে তুই আমার মাথা ঘাস এখন স্বামী ওই কথা কয় ওই বউ কয় তুমি কথা কইলে ঠ্যাং খাও আর স্বামী কইতাছে তুই যদি কথা কইস তাহলে তুই আমার মাথা খাস কোনো বউ কি চাই স্বামীর মাথা খায় স্বামীর মাথা গেলে তো শেষ বিধবা হওয়া লাগবো এখন কথা কয় না ওই ঘরের মধ্যে শুয়ে রয়েছে ওই দাদা মাঘ মাসের শীতের দিন ছিল রে বটে আমি বলবাছি আপনাদের কাছে এখন সেই মাঘ মাসের শীতের দিন এখন শুয়ে রয়েছে একদিন দুই দিন যায় 3 দিন যায় আর বাংলাদেশের ব্যাপার ওই ত্যাকাইটা শিকা বানিয়ে থুইছে শিকা বুঝছো তো এখনকার বউরা শিকা বুঝবো না যারা পূর্ব বাংলার লোক এই বাবাই বুঝতো শিকা কারে কয় ট্যাকারি কারে কয় ওই শিকা রান্না করে বানিয়ে থুইছে এখন বানিয়ে থুইছে ওর মধ্যে সাজিয়ে থাকে থুয়ে দিচ্ছে রান্না করে মাছ ভাজা ডাল শুকর তারপর বেগুন ভাজা পোস্ত ভাজা পটল ভাজা আরে কি স্বাদ এত স্বাদ কে এখন সেই থুয়ে দিছে এখন 3 দিনে যায় এখন ওই যে 7 ফুটিয়া বউ সকালবেলা উঠে একটা হাতে ঝাড়ু ঝাঁটা নিছে উঠান ঝাড়ু দিতেছে এখন বুঝেন ব্যাপারটা আমাদের হালদার বংশের যারা আছে তাদের তো সকালবেলা জাল বাইতে হবে যারা জাল নিয়ে মাছ মারতে যায় এখন পাড়ার মানুষেরা জাল কামদে নিয়ে ছাপি জাল নিয়ে যাইতেছে এখন বউ সুরে আর কয় উঠান সুরে কয় পাড়ার মানুষে মাছ মারবার যায় আমাকে যায় না কেন এখন যদি কথা কয় তাহলে পরে দায়িত্ব যদি কথা কেউ স্বামী শোনো তাহলে যে মাথা খায় ওই যে দেখো এখন ওই কথা কয় না শুনতে কয় পাড়ার মানুষে মাছ মারবার যায় আমাকে যায় না কেন এখন ওই স্বামী যার ঘটিয়ে মনোরঞ্জন হালদার কয় বুঝলি মা মনোরঞ্জন হালদার বসে বসে ভাবে এই কথা তো আমারই কয় এখন ন্যাকের তল থেকে উত্তর দিতেছে এখন উত্তর দিতেছে তাই খাটা খোটা মানুষ আমি পারবার পাই না এখন মনোরঞ্জন আমি খাটা খোটা মানুষ পারবার পাই না কে ওই যে শিখাই দিছে যে এখন তো 1.5 ফুটিয়া বউ তো 7 ফুট হয়তো নাগর পাই হয়তো নাগর পাই না খাটা খোটা মানুষের নাগর পাই না কে এখন বউকে এই কথা তো আমারে কয় এখন বউ আবার উত্তর দিতেছে ফিরার উপর ফিরা দিয়া পাইরা খাইতা কে ফিরার উপর ফিরা দিলে খাতা মানুষ বড় হইব কি কিছু কিছু খাতা মহিলা আছে না একদম ব্যাংকে মা আছে তারা দেখবেন বাজারে যাবো শপিং মলে যাবো যেটা নাকি আদা হিল আছে সেই জুতা কিনে নিয়ে আসবো পয়সা দিয়া তারপরে যদি একটা পাথরের মধ্যে ঘষা খাইছি দিয়ে একটা 3 পরে করে তখন সেই খাটা খোটা মানুষ পারবার পাই না কেন ফিরার উপর ফিরতে পাই রেখে না কেন এখন স্বামী উত্তর দিতেছে একটা ফিরি ফসকা গেলে ঠ্যাং ভেঙে মরি না কেন এখন বউ কয় এত যদি মরার ভয় বউ কিলাও কেন তাহলে কৃষ্ণের পক্ষেও কিন্তু তুমি কথা নিবে
ওই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে ওই ঠ্যাং ভাঙ্গা মারবা বউকিলারের মতন অবস্থা হবে। একটু ভেবে দেখো। তাই শুধু কৃষ্ণ নাম সরাসরি করলে পরে সে নামে কি হয় না, এই কারণে গুরুদেবের প্রয়োজন হয়। যাবো আমি নীলা
আসবে মম সন্ন্যাসী মম সন্ন্যাসী Yeah.